আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই দিনটা ছিল আমাবস্যার ফলহারিণী কালী পুজো। এদিকে আমি লাল পাড় সাদা শাড়ি পরে নিলাম। তারপর সত্যি বলতে আমার স্কিনে কোনো প্রোডাক্ট শ্যুট না করায় ডক্টরের দেওয়া শুধু মলমটাই আমি ইউজ করি। তারপর একটু সুন্দর করে কাজল পরে নিলাম। আর যেটা আমার মোস্ট ফেভারিট সেটা হলো টিপ। সত্যি বলতে টিপ পরতে খুব ভালোবাসি। আর কারা টিপ পরতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো যাই হোক, এদিকে আমি চুলটাকে সুন্দর করে কোম করে নিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে। তো প্রথমেই চলে এসেছি আমাদের গোপুসোনাদের কাছে। জানো এটার নাম কি দিয়েছি এই গোপুসোনা? গুবলু। আর এটাকে তো সবাই চেনোই আমার গোপুসোনাকে। তো যাই হোক, এইদিকে সুন্দর করে গোপুসোনাদেরকে স্নান করিয়ে দিলাম। তারপর বেলফুলের মালা পরিয়েছি, সুন্দর করে সাজিয়েও দিয়েছি। বেশ ভালো লাগছে না? তারপর এদিকে চন্দন বেটে তুলসী পাতাটা গোপুসোনাদের পায়ে দিয়ে দিলাম। তারপর একটু চন্দনের ফোঁটা আমি গোপুসোনাদের কপালে একটু ছুঁয়ে দিলাম। এইদিকে আমি ভোগ নিবেদনও করে দিলাম। আর কেমন লাগছে আমার গোপুসোনাদেরকে অবশ্যই সেটাও জানাবে আমাকে। তারপর আমি চলে যাই আমাদের ঠাকুর ঘরের। তো সেখানে ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে নেওয়ার পর তারপর জবা ফুলের মালাগুলোকে সুন্দর করে পরিয়ে দিলাম। তোমরা কি দেখতে পেলে যে মাঝখানে আমার পিতলের মা কালী আছে? আমাদের বাড়িতে নতুন এসছে, বলতে পারো নতুন অতিথি। তো যাই হোক, এইদিকে আমি 5 রকম ফল ও মিষ্টি দিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে দিলাম। এইদিকে শঙ্খ বাজিয়ে পুজোটা এখানে কমপ্লিট করলাম। আর তোমরা বলো তো কারা কারা ফলহারিণী পুজো করো, আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর আজকের মতো টাটা।